একটা কথা বলি, সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা সবসময় সে না যে গুনাহ করে। সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা সে যে মনে করে তার জন্য আল্লাহর ক্ষমা নেই। আজ আমি আপনাকে এমন একজন মানুষের গল্প শোনাব যার হাতে 100 জন মানুষের রক্ত, কিন্তু যার শেষ রাত আল্লাহর রহমতের এক অবিশ্বাস্য দৃষ্টান্ত। এই গল্পটা শেষ না শুনলে হয়তো আপনি আল্লাহকে ঠিকভাবে চিনতেই পারবেন না। সে মানুষটা ভালো ছিল না, সে মানুষটা সমাজের ভয় ছিল। তার জীবনে ছিল শুধু রাগ, প্রতিশোধ, খুন। একটা খুনের পর আরেকটা খুন। তার হৃদয় আর কাঁপত না। 99 জন মানুষ। রাতে ঘুমানোর সময়ও তার কানে ভেসে আসত আর্তনাদ, কিন্তু সে কান বন্ধ করে দিত। নামাজ না, দোয়া না, কিন্তু মানুষের হৃদয় যত শক্তই হোক, আল্লাহ সেখানে একদিন প্রশ্ন ঢুকিয়েই দেন। এক গভীর রাতে সে একা বসেছিল। হঠাৎ নিজের কাছেই প্রশ্ন করল, আমি কি এভাবেই শেষ হয়ে যাব? আমার জন্য কি সত্যিই কোনো রাস্তা নেই? এই প্রশ্নটাই ছিল তার জীবনের মোড়। পরদিন সে বেরোল ক্ষমার উত্তর খুঁজতে। সে গেল এক ধর্মীয় লোকের কাছে। কণ্ঠ কাঁপছিল। বলল, আমি 99 জন মানুষ হত্যা করেছি। বলুন, আমার জন্য কি আল্লাহর ক্ষমা আছে? লোকটা তার কথা শুনেই আঁতকে উঠল। কঠোরভাবে বলল, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। এই কথাটা যেন তার বুকে ছুরি বসিয়ে দিল। নিরাশা, রাগ, হতাশা সব একসাথে বিস্ফোরণ হল। সে সেই লোকটাকেও হত্যা করল। সংখ্যা দাঁড়ালো 100। 100 খুনের পরও আশ্চর্যভাবে তার ভেতরের প্রশ্নটা মরেনি। সে বুঝে গিয়েছিল ভুল জায়গায় ভুল প্রশ্ন করেছে। আবার সে রওনা হল, এইবার একজন আলেমের কাছে। আলিম শান্তভাবে সব শুনলেন, তারপর বললেন, তোমার এবং আল্লাহর মাঝে কেউ দেয়াল হতে পারে না। এই কথাটা শুনে গুনাহগারের চোখ ভিজে গেল। আলেম বললেন, কিন্তু একটা কাজ করো, এই শহর ছেড়ে চলে যাও। এখানে পাপের পরিবেশ। ভালো মানুষের শহরে যাও, সেখানেই আল্লাহর ইবাদত করো। সে বলল, আমি এখনই যাব। সে শহর ছাড়ল। পিছনে পড়ে রইল রক্ত, পাপ আর অন্ধকার। সামনে একটা নতুন জীবন। হাঁটতে হাঁটতে সে কাঁদছিল। মাটিতে চোখের পানি পড়ছিল। হে আল্লাহ, আমি ফিরে আসছি। কিন্তু পথের মাঝেই তার শরীর আর চলল না, মাটিতে লুটিয়ে পড়ল। এই রাতটাই ছিল তার জীবনের শেষ রাত। তার রূহ বের হতেই রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতা উপস্থিত। আযাবের ফেরেশতা বলল, সে 100 জন মানুষ হত্যা করেছে। রহমতের ফেরেশতা বলল, কিন্তু সে তওবা করে বের হয়েছিল। আল্লাহ আদেশ দিলেন, মাটি মাপা হোক। তারপর আল্লাহ জমিনকে বললেন, ভালো শহরটাকে কাছে নিয়ে আসো। শেষ পর্যন্ত প্রমাণ হল সে ভালো শহরের দিকেই বেশি কাছাকাছি। আল্লাহ বললেন, সে আমার দিকে 1 কদম এসেছিল, আমি তার দিকে অনেক কদম এগিয়ে গেছি। রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেল। এই গল্পটা আপনাকে বলছে, আপনি যত বড় গুনাহই করুন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। কিন্তু শর্ত একটাই, দেরি নয়, খাঁটি তওবা। হাদিস রেফারেন্স সহি বুখারী 3470, সহি মুসলিম 2766। হে আল্লাহ, আমাদের শেষ রাত যেন তোমার রহমতের রাত হয়।